দুর্গম পাহাড় ঘেরা জঙ্গল সলিমপুর বছরের পর বছর ধরিয়ে যারা রাষ্ট্রের আইন কানুন চায় বেশি প্রভাব বিস্তার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা। পাহাড় কাটি গড়ে উঠতে বিশাল অবৈধ বসতি, প্লট বাণিজ্য এবং কোটি কোটি টাকার দখল বাণিজ্য। স্থানীয়গুলোর অভিযোগ, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ 34 গান পাহাড় কাটিয়ে প্রায় 586 একর সরকারি জমি 14,000-এরও বেশি প্লট তৈরি করছে। অন্যদিকে আলীনগর সমবায় সমিতি 3 গান পাহাড় কাটিয়ে 236 একর জমি গড়ে তুললে 2,500-এরও বেশি প্লট। এইসব প্লট বিক্রি আর 10 লাখ টাকায়। ভাঙ্গি আমার ঘরে কিচ্ছু রাখে না, সব ভাঙচুর করিয়েছে, একবার কিচ্ছু রাখে না। আমরা শান্তি চাই, আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আগে তো আমরা শান্তিতে ছিলাম, এরকম মারধর হয় না কোনোদিন। পাহাড় কাটারে কেন্দ্র করে চালু রই কথিত টোকেন সিস্টেম। প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে পাহাড় কাটার অনুমতি দেওয়া হয় এবং পরে এই জমিয়ান বিক্রি করি আতাই লওয়া হয় কোটি কোটি টাকা। উল্লেখ্য, গত 19 জানুয়ারি র্যাবের অভিযানত কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত এবং 3 সদস্য আহত হইবার পর এলাকায় আনগিরি শুরু হয় যৌথ বাহিনীর বড় ধরনের অভিযান। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একাধিক সন্ত্রাসী গ্রেফতার হইবার পর প্রশাসনের পক্ষতন দাবি করা হয় জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণত আবারও রাষ্ট্ররাতে ফিরে আসছি। তবে সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পত সশস্ত্র হামলা, নির্মাণাধীন আরেকখান ক্যাম্পত ভাঙচুরের ঘটনাত এই দাবি আনোর বাস্তবতা লইরে নতুন করে প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, হামলার পিছনে আছেন ইয়াসিন গ্রুপ। জানা যায় 2003 সালত নোয়াখালীত চট্টগ্রামত আয়ে প্রথমে একান জোট মিলত চুরি করত মোহাম্মদ ইয়াসিন। পরে জঙ্গল সলিমপুরত বসবাস করা শুরু করিলে ধীরে ধীরে অপরাধের অঙ্কে যুক্ত হয়। স্থানীয়সকলের অভিযোগ, অপরাধী সকলের আশ্রয় দাত্তন শুরু করি পাহাড় কাটি প্লট বাণিজ্য ব্যাগ কিছুর মাধ্যমে তিনি গড়ে তুললি নিজস্ব সশস্ত্র বাহিনী এবং এলাকায় আনার পরিণত করছি সন্ত্রাসী সকলের শক্ত ঘাটে। ইন্দিতে রবিবার জঙ্গল সলিমপুর পরিদর্শনত আয়রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা দেয় এলাকায় একটা নতুন কারাগার নির্মাণ করা হইব। তবে এই হারণত সাধারণ মানুষের উচ্ছেদ করা হইত না বলে স্পষ্ট দাবি করে তাই। এই সময় বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সলিমপুর ইউনিয়ন পাশে সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারের সাথে যোগাযোগ, হাটহাজারী বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি, এগুলো পরিকল্পনা করছি। তবে স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। আমরা জনগণের সরকার, জনগণকে কমফর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। সুতরাং কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করা, সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বা লিঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা প্রশাসনিক অনুমোদন অনেক আগেই দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরে ঘিরে দীর্ঘদিনের সন্ত্রাস, অবৈধ দখল, প্লট বাণিজ্যের অভিযোগের মধ্যে সরকার নতুন ঘোষণা এবং চলমান অভিযান এলাকায় আনার ভবিষ্যৎ লয়ের নতুন করে আশা তৈরি করছি। তবে সন্ত্রাসী সকলের সাম্প্রতিক হামলার পর প্রশ্ন একখানে, রাষ্ট্র নিয়ন্ত্রণ কি আবারও স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হইব নাকি আবারও মাথাছাড়া দিয়ে উঠিব পুরানো শক্তি এগুন। রিদিতা চক্রবর্তী, C+ টিভি, চট্টগ্রাম।